বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর মধ্যে ডিএমপি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক চাঁদাবাজ ধরা পড়েছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করি যে অচিরেই ঢাকা মহানগর এলাকায় চাঁদাবাজদের কন্ট্রোল করে আমরা মহানগরবাসীদেরকে এবং ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে বাস ব্যবসায়ী বা পরিবহন ব্যবসায়ী, কাঁচা বাজার ব্যবসায়ী সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা কমফোর্ট দিতে পারবো এবং এর ফলে দেশের দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়বে, দ্রব্যমূল্য কমে যাবে বলে আমরা আশা করছি। এইটা বড় কাজ হচ্ছে ক্যাম্প যদি ঠিকমতো ফাংশনিং না করে বা কোনো কিছুর সাথে জড়াই পড়ে অবশ্যই আমাদের নলেজে দিবেন। আর এটা একটা কথা, আপনারা যদি কেউ ব্যবসায়ী ভাইরা আছেন যারা, কেউ যদি মনে করেন যে প্রকাশ্যে কোনো ইনফরমেশন দেবেন না, আপনারা এখানে দিয়ে যে বলবেন যে এটা গোপনীয় ইনফরমেশন, এটা আমাদের কাছে পৌঁছে যাবে, আমরা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মামলা নেবে না, পুলিশের থানার কাজই হইল মামলা নেওয়া। মামলা যদি না নেয়, থানার উপরে আমাদের 24টা জোনাল এসির অফিস আছে, 50টা থানা এলাকায় জোনাল এসির অফিস। এই অফিসে আপনারা যাবেন। এরপরে আমাদের 8টা ক্রাইম ডিভিশনের ডিসি আছে, এখানে আপনারা অভিযোগ করবেন বা যোগাযোগ করবেন। এর বাইরে তো আমাদের ডিএমপি হেডকোয়ার্টারের এডিশনাল কমিশনার ক্রাইম সহ আবার ডিবিও আছে। আমার পাশাপাশি আমাদের কিন্তু ডিবিরও 8 ডিভিশনের 8 জন ডিসি সহ তারাও কাজ করতেছে। অর্থাৎ মামলা এক জায়গা থেকে আপনাদেরকে ডিলে করাইলেও আপনারা তৎক্ষণাৎ অন্য এক জায়গায় চলে যাবেন, অন্য মানে তার পরবর্তী ধাপে অভিযোগ সহ, যে মামলা নিচ্ছে না তার বিরুদ্ধে অভিযোগ সহ চলে যাবেন।